দেখাশোনা ও জীবনযাপন করা। 2 নং ছবির বই। ভগবানের মহান মানসিগিলা, জাকব ও যোসেফ। ভূমিকা: একমাত্র সত্য ভগবানক যাই চেনে জানে আইসো সেইলা মহান গেলাগিলার মধ্য থাকি কয়েকজন সম্পর্কে হামরানা শিক্ষা নেব। গেলাগিলা বহু বছর আগত এই জগতত আসিল। ক্যাসেট শুনিবার সময় হলদিয়া অঙের বইয়ের ছবি দেখ। 1 নং ছবি। ঠক জাকব। এই ছবির যে 2 গেলা, ওমরা 2 যমজ ভাই। ওমার নাম এইসো ও জাকব। আব্রাহামের বেটা ইসাহাক আসিল ওমার বাপ। আব্রাহাম এবং ওর সংসার সত্য এবং খালি ভগবানের পূজা করছিল। এই 2 যমজ ভাইয়ের মায়ের নাম আসিল রিবিকা। এইসো আগত উপজিছে। ওই বড় হয়া দক্ষ শিকারী হয়েছিল, কিন্তু ভগবান রিবিকাক বাকান দিছিল একদিন জাকব এইসোর উপর ইসিম দেখাইবে। ছবি দেখি। একদিন এইসো বাড়ি আইসেছে। সে সময় জাকব এনা ডাইল আনতেছে। এই সময় এইসো ভোগ নাকছে। এই জন্য ওই এনা খাবারের জন্য জাকব অনুরোধ করলে, কিন্তু জাকব এইসব কইল, আগত তোর বড় দাদার অধিকার মোর গরত বেচে দেই। বড় দাদার অধিকার হইল সংসারত উত্তরাধিকার, এবং তাই এমনি বড় বেটা পাইবে। জাকব নিজের জন্য বড় দাদার অধিকার চাই। এইসো এত ভোগ আসিল যে ওই সময় ওর বড় দাদার অধিকারের গুরুত্ব সম্পর্কে চিন্তা করির পাইল না। ওই ভগবানক মানলে না, খালি নিজের বাসনা পূরণ করির চিন্তা করলে। ওই এক বেলা খাবারের বদলে ওর ছোট ভাইয়ের গুরুত ওর বড় দাদার অধিকার বেচে দিল। জাকব নামের মানে ঠক। ওই জানে যে ওই ওর ভাইওক ঠকাইছে। আগত ভগবান কইছে যে জাকব এইশ্বর থাকি বড় হবে। সে যাই হোক, ভগবান চায় না যে কেউ কাকো ঠকে বড় হোক। 2 নং ছবি। জাকবের স্বপ্ন। জাকব ওর বুড়া বাপ ইসাহাকক ঠকাইছে। ওই ওর গোরত চালাকি করছে যেন ইসাহাক বড় দাদার অধিকারের আশীর্বাদ করির প্রতিজ্ঞা করে। এরপরে এইসো জাকবের উপর এত আঠা হইল যে অক নিঃস্বা করির চায়। রেবেকা জাকবক দূর দেশত ওর ভাইয়ের গোড়ত পালে যাবার কইল। এই ছবিত আমরা দেখি পাইছি জাকব ওর ঘাটাত আছে। আয়তত নিচুপ জাগাত ওই নিন পাইলে। সেখন ওই স্বপন দেখিল। ওই দেখিল স্বর্গ থাকি জগৎ পর্যন্ত একটা সিঁড়ি নামবি আইসেছে। ভগবানের দুধগিলা ওই সিঁড়ি দিয়া ওঠা নাম্বা করেছে। ভগবান জাকবের সতে বাকান দেল আর কইল, মুই সদাপ্রভু, তোর বাপ আব্রাহাম ও ইসাহাকের ভগবান। এই যে জাগাত শুতিয়াছিস, এই দেশ তো ও তোর গোষ্ঠী গিলাক দেম। তুই যেইঠে যেইঠে যাবু, মুই তোর গোরত থাকিম। যখন জাকব জাগি উঠিল, ওই বুঝা পাইল যে ওই সত্য ও বত্তা ভগবানক দেখেছে। ভগবানের পক্ষে স্বর্গ থাকি আসি মানসির সতে বাকান দেওয়া সম্ভব। ওই জানে জাকব একটা ঠক, কিন্তু ভগবান মানসিক ওর খারাপ ঘাটা থাকি ফিরি আনির পারে। 3 নং ছবি। জাকব ও লাবণ। এই ছবি জাকবের স্বপনের বহু বছর পরে আমরা জাকবক দেখির পাইছি। ওই ওর মামা লাবণের সতে আছে। এইঠে লাবণক এনা বিরক্ত দেখা যায়ছে। মই তোমাক কওছো কেনে লাবণক বিরক্ত দেখাইছে। লাবণের 2টা বেটি ছিল। জাকব ছোট বেটি রাহেলক ভালোবাসিল। জাকব রাহেলক বিয়াও করির জন্য 7 বছর লাবণের গোরত কাম করলে, কিন্তু লাবণ জাকবক অপমান করলে, ঠকাই। লাবণ জাকবের সতে ওর ছোট বেটি রাহেলের বদলে বড় বেটিক দিল। জাকব পরে রাহেলকেও বিয়াও করছিল, কিন্তু তাকে পাবার জন্য আরো 7 বছর ওর মামার বাড়িত কাম করে না গেল। যাই হোক, ভগবান জাকবের সাথে আসিল। জাকব যেইলা করে ওইলাতে সফল হয়েছে। ওই লাবণের মেষপাল চড়ায়। পশু মেল্লা হইল। লাবণ ওর পাল থাকি বিন্দু চিহ্ন ও কালা পশুগিলা জাকবক দিবার রাজি হইল। তখন জাকব লাবণক ঠকেবার চিন্তা করলে। ওই এলা কাণ্ড ঘটাইল যাতে লাবণের শক্তিশালী পশুগিলা খালি বিন্দু চিহ্ন বাচ্চা প্রসব করিবার পায়। টপকরি লাবণের চাইতে জাকবের পাল খি বড় ও শক্তিশালী হইল। জাকব ধনী হয়ে গেল। লাবণ আঠা হইল। আবার জাকবক পালে না গেল। ভগবান এলা ঘটাইল যেন লাবণ জাকবক ঠকের পায়, কারণ ভগবান চাইল জাকবক শিখির রাখবে যে ঠকানো ও প্রতারণা করা অন্যায়।
4 নং ছবি, ভগবানের সাথে জাকবের দেখা। জাকব ওর বাবা ইসাকের দেশত ঘুরে যাওয়ার চাই, কিন্তু ওর ভাই এসব ভয় খাইল। জাকব এইসকক চাকি দেখিবার জন্যে মেলা উপহার পাঠাইল। জাকব যখন শুনিল এইসব ওর সাথে দেখা করে আইসেছে, ওই খুব হতাশ খাইল। জাকব ভগবানের প্রতিশ্রুতি ভুলি যে নিজে বাঁচিবার ব্যবস্থা করে চিন্তা করলে। জাকব ওর তামেল্লা চাকর, পশুপাল, ওর বেচ্ছা ও সোয়াপোয়াক এইসব করত দেখা করির পাঠাইল। জাকব একলায় পাছত থাকিল। ছবিটা দেখি কি ঘটনা হইল। সারা আয়তত একটা মানসি আসি জাকবের সাথে যুদ্ধ করলে। বেলা উঠলে অয়র চরুত ডাঙ্গাইল, ওই জন্যে চরু নড়ি গেল। অয়ার যুদ্ধ করির পাইল না। মানসিটক কইল, তোর নাম আর জাকব থাকবে না, কিন্তু তোর নাম হইবে ইসরায়েল, কারণ তুই ভগবান আর মানসির সাথে যুদ্ধ করছিস ও জয় হইছে। ইসরায়েল মানে ভগবানের রাজপুত্র। জাকব বুঝা পাইল এই মানসিটা হইল স্বয়ং ভগবান। ভগবান জাকবক দুর্বল করি দিল আর যুদ্ধ করির পাইল না, এবং আগের মতো ঠক প্রতারণা করির পাইল না। জাকব যেন বাঁচির পায়, এই জন্যে ভগবানের বিশ্বাস করি নাগে। এইসব জাকবের গোড়ত শান্তি দেয়। ভগবান জাকবক এবং ওর গোষ্ঠীগিলাক যে দেশ দিবার কিরা করছে, ওই দেশত বাড়ি বান্ধিল। এই জাকবের গোষ্ঠী থাকি জগতের তামেল্লা মানসির জন্যে শান্তি ও দয়া মসীহ আনছে। ওর নাম প্রভু যীশু খ্রিস্ট। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন।
5 নং ছবি, যোসেফের স্বপন। যাকব, যার নাম ইসরায়েল, ওর 12টা বেটা আসিল। ওর বেচ্ছা রাহেলের পইলা বেটা যোসেফ ওর আদরের বেটা আছিল। যাকব যোসেফক যে এত ভালোবাসে তার চিহ্ন স্বরূপ অগ একটা বিশেষ জামা দিল। অন্য ভাইগিলা খুব হিংসা করলে। এক আইতত যোসেফ একটা স্বপন দেখিল। এই ছবি তোমরা দেখির পাইছেন। যোসেফ ওর কয়েক ভাইক ওর স্বপনের বিষয়ে কয়েছে। অয় যেইলা কইল তা হইল, মুই একটা স্বপন দেখছু, সেটা শুনে। আমরা সোগাই ক্ষেতত আটি বান্ধিছি, আর মোর আটি উঠি সোজা হয়ে খাড়া হইল। তোমার আটিগিলা মোর আটির চাইরূপেকে আসি প্রণাম করি। যোসেফের ভাইগিলা এতে অখুশি হইল ও অক কইল, তুই মনে করছিস তুই রাজা হবু আর হামার উপর দেওয়ানি করবু? যোসেফ দ্বিতীয় আর একটা স্বপন দেখিল। আবার ভগবান যোসেফক দেখাইল যে একদিন হয় পরিবারের সোগায় অক মানিবে। যোসেফের ভাইগিলা অক স্বপনের জন্যে অক ঘৃণা করলে, কিন্তু ভগবান ওর সাথে আসিল, কারণ যোসেফের জন্যে ভগবানের বিশেষ কাম আসিল। 6 নং ছবি, যোসেফক বেচে দিল। যোসেফের ভাইগিলা উমার বাবার পশুপাল চড়ায়। যাকব যোসেফক কইল, যা তুই জিয়া তোর ভাইগিলা আর পশুপাল দেখি আয়, উমরা কেমন ধারা আছে, ঘুরি আসি মোক জানাইস। যোসেফ তাই ভাইগিলা খুঁজির গেল, কিন্তু অক আসির দেখি ওর ভাইগিলা অক নিঃস্বা করি ফেলের সিদ্ধান্ত নেই। ওমরা অক ধরি একটা শুকান চুয়াত ফেলে দিল। অক নিঃস্বা করির আগত ওদি একদল ইসমাইলীয় মানসি যাইছে। ওমরা মিশরত ব্যবসা করে। ভাইগিলার মধ্য জিহুদা নামে এক ভাই কইল, আমার ভাইক নিঃস্বা করি ওর অক্তচুপ করি আমার কি লাভ হবে? আইসো আমরা অক ওই ইসমাইলীয় গিলার গোরত বেচে দেই। ছবি দেখ, যোসেফের ভাইগিলা অক চুয়া থেকে উঠাইছে। ওমরা অক 20টা রূপার টাকা দিয়া বেচে দিল। তারপর ওমরা সেই বিশেষ জামাত ছাগলের রক্ত মাখাইল এবং ওমার বাবা যাকবের গোরদ নিয়া গেল। তখন যাকব সেই জামা ও অক্তের দাগ দেখিল। তখন ওই মনে করলে যে কোনো বনের পশু যোসেফক নিঃস্বা করছে। ওই ক্ষীপ শোক করি দুঃখ করি ধরলে। হিংসা ভয়ঙ্কর খারাপ বিষয়, এইলা মানসিক মারাত্মক খারাপ কাম করায়, কিন্তু যোসেফের প্রতি এইলা অন্যায় ভগবান ওর জন্যে ভালো ও মঙ্গলের জন্যে ব্যবহার করলে। 7 নং ছবি, যোসেফ মিশরত দাসের মতো। ইসমাইলের মানসিগিলা যোসেফক মিশরত নিয়া গেল। ওইটে পটিফর নামের একটা বিশেষ মানসির গোরত দাসের মতন বেচে দিল। ভগবান যোসেফের গোরত আসিল। অয় যেইলা করে তামেলাতে অয় সফল হয়। পটিফর অক ওর বাড়ির তামেল্লা দায়িত্ব দিল। যোসেফ গাবুর ও চেহারাত ঢকাছিল। পটিফরের বেচ্ছা ওর দিকে কুনজর দিল ও নিজের জন্যে চাইল, কিন্তু যোসেফ ওর বাসনাক মত দিল না। একদিন যখন ওমরা ঘরত একলাই আসিল, তখন পটিফরের বেচ্ছা অক সুতিবার জোর করলে। যোসেফ দৌড়ি পালাইল, কিন্তু পটিফরের বেচ্ছা ওর কাপড় টানি ধরি থুইল। ওই যোসেফের এই কাপড়া ওর ভাতারক দেখে কইল, ওই মুখ খারাপ কাম করির চেষ্টা করছে। যোসেফক ধরিল আর বন্দি করিল। যোসেফ পটিফরের বেচ্ছার প্রলোভনে পড়ি পাপ করির চাইল না, কিন্তু যেইলা পাপ করির চাইল না ওইলার জন্যে অয় শাস্তি পাইল। ভগবান অনেক সময় হামার উপর অন্যায় করির দেয়, কিন্তু ফমথুবার নাগবে যায় যায় ভগবানের বাধ্য হয়, অয় কখনো ওমাক ছাড়ি যাইবে না। যায় অন্যায় কাম করে, যায় খারাপ কাম করে, অয় ওমাক বিচার ও শাস্তি দিবে। 8 নং ছবি, যোসেফের কারাবাস। এইটি আমরা যোসেফক বন্দী অবস্থা দেখিছি, তাও ভগবান যোসেফের সাথে আসিল। জেলখানার রক্ষক যোসেফক অন্য বন্দীগিলার উপর তামেলা দায়িত্ব দেয়। মিশরের রাজার দাস এবং প্রধান মদকক যোসেফের সাথে জেলখানাত বন্দী করছিল। একাইতত সেই দাস ও মদক দুইজনের স্বপন দেখিল। ওমরা খুব চিন্তাত পড়ল। ওমরা ওই স্বপনের মানে বুঝির পারল না। যোসেফ কইল, একমাত্র ভগবানেই স্বপনের মানে বুঝিবার ক্ষমতা দিবার পায়। মোক তোমার স্বপন ক। ছবিত প্রধান দাসের স্বপন দেখির পাব। অয় যোসেফক কইল, মোর স্বপন একটা আঙ্গুর লতা, অতে 3টা ডাল আসিল। মোর হাতত রাজার পানপাত্র আসিল।
মুই যেন ওই আঙ্গুর লতা থাকি আঙ্গুর ফলের রস চিবিয়া পানপাত্র রাজাক দিনু। যোসেফ সেই দাসক স্বপনের মানে কইল। ওই কইল 3 দিন পরে রাজা তো ছাড়ি দিয়া পূবের পদত নিয়োগ দিবে। মোদকও যোসেফক স্বপনের কথা কইল। যাই হোক, মোদকের স্বপনের মানে 3 দিন পরে অক মরির নাকবে। যোসেফ জ্যাঙ্করি কইল ঠিক অঙ্করি দাসটা রাজার গোড়ত ঘুরি গেল এবং রাজা মোদকক মৃত্যুদণ্ড দেল। যোসেফ ওই দাসক অনুরোধ করলে যেন অক ছাড়ি দিবার জন্যে সাহায্য করে, কিন্তু দাসটা ভুলি গেল। যোসেফ আরো 2 বছর বন্দী আসিল, কিন্তু ভগবান অক ভুলি যায় নাই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু আমার অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু আমার অন্তরে। ক্ষমা করি যিশু, ক্ষমা করি যিশু, ক্ষমা করি যিশু আমার অন্তরে। ক্ষমা করি যিশু, ক্ষমা করি যিশু, ক্ষমা করি যিশু আমার অন্তরে। সেবা করি যিশু, সেবা করি যিশু, সেবা করি যিশু আমার অন্তরে। সেবা করি যিশু, সেবা করি যিশু, সেবা করি যিশু আমার অন্তরে। হালেলুয়া যিশু, হালেলুয়া যিশু, হালেলুয়া যিশু আমার অন্তরে। হালেলুয়া যিশু, হালেলুয়া যিশু, হালেলুয়া যিশু আমার অন্তরে। 9 নং ছবি, রাজার স্বপন। এই ছবি যে মানসি আছে ওই মিশরের রাজা। ওই নিন পারেছে আর স্বপন দেখেছে। স্বপনে দেখিল যে নদী থাকি 7টা মোটা গাভী উঠিয়া আইল, ওমরা ঘাস খাবার ধরলে। তারপরে ফির দেখিল আরো 7টা ক্ষীব রোগা গাভী ওই নদী থাকি উঠিয়া আইল। ওই রোগা গাভীগিলা মোটা গাভীগিলা খেয়া ফেলাইল। পরে রাজা ফির স্বপন দেখিল 7টা খুব শুকান গমের শীষ উঠি মোটা ভালো 7টা গমের শীষক খেয়া ফেলেন। রাজা ওর তামেল্লা জ্ঞানী মানসিগিলা স্বপনের অর্থ পুষ করলে, কিন্তু কাহো স্বপনের অর্থ কবার পাইল না। ওইঠে গিনা রাজার সেই প্রধান দাসের জেলখানায় যোসেফের কথা মনত পড়ল। ওই রাজা যোসেফের কথা কইল যে স্বপনের মানে কবার পায়। রাজা যোসেফক জেল থাকি ব্যাকে আনলে আর স্বপনের কথা কইল। যোসেফ রাজা কইল, ভগবান যা করি চাইছে ওইলা তোমাক কইছে। 7 বছর মিশরত ক্ষীপ ফসল হইবে আর পাশের 7 বছর আকাল হইবে। যোসেফ রাজা কি করি নাকবে ওইলা পরামর্শ দিল। রাজা দেখিল ভগবানের আত্মা যোসেফের সাথে আছে, ওই জন্যে অক তামেল্লা মিশরের উপর শাসনকর্তা করি দেন। যোসেফের দুঃখ কষ্ট ভগবান বিশেষ কামের জন্য যোসেফের প্রস্তুতি ও ট্রেনিং এর জন্য ব্যবহার করছে। 10 নং ছবি, যোসেফের মিশর দেশ শাসন। যোসেফ তামেলা মিশরের উপর একটা মহান ও জ্ঞানী শাসনকর্তা হইল। শস্য বাহুল্যের 7 বছর হয় মেলা বেশি শস্য তুলি জমা করিলে। যখন আকাল শুরু হইল তখন মানসিগিলা যোসেফের গোরত শস্য কিনের আসিল। যাকবের বড় 10 বেটাও শস্য কিনের আসিল, কারণ কনান দেশও তো আকাল হয়েছে।
ওমরা জোসেফক ভক্তি করলে ওমরা জানেও না যে অয় ওমার ভাই। ছবি তোমাক দেখি জোসেফ না চিনার ভান করছিল। অয় দেশত গুপ্তচরের দোষে ওমাক বন্দি করলে, ভাইগিলা ছাড়িবার জন্যে অক হাত পাও ধরলে। তাই জোসেফ ওমাক কইল, তোমরা গিলা যে সৎ ওইলা প্রমাণ করির জন্যে একজনক জেলখানাত বন্দি হয়ে থাকো, আর বাকি গিলা আকালি সংসারত শস্য নিয়া যায়, এবং অবশ্যই তোমার ছোট ভাইও মোর গড়ত আনব। তাই জোসেফ যতদিন ওর মাও রাহিলের আর এক বেটা বেঞ্জামিনক ঘুরি না আনে, ততদিন ওর ভাই শিমিয়নক জেলখানাত বন্দি করে থুই। জোসেফের সফরের কথা মনত পইছে কি? ভাইগিলা যখন অক প্রণাম করলে, ভগবান সেই স্বপন পূরণ করলে। আমার জীবনত যেইলা হয়েছে ভগবান তামেলাই জানে। 11 নং ছবি, ভাইয়ের গোরত জোসেফের আত্মপ্রকাশ। যখন জোসেফের ভাইগিলার আর কোনো খাবার আসিল না, তখন আবার ওমাক মিশরত যাবার নাগিল। জোসেফের আদেশ মতন ওমার ছোট ভাই বিন্যামিনক নিয়া গেল। জোসেফ ওর ভাইগিলাক এবং বিন্যামিনক দেখি খুব খুশি হইল, কিন্তু তাও অয় কন্যা অয় কায়। অয় ওমাক আরো শস্য দিয়া পেঠে দেয়, কিন্তু চুপ করি ওমার সালাদ তামেল্লা টাকা ও নিজের রূপার গিলাস শস্যের মধ্যে ঢুকি তুলি। জোসেফ ওর চাকরক কইল ওর ভাইগিলার ঘাটা থাকি ধরি নিয়ে আসুক। দাসেরা ওমাক চুরির কারণে দোষী করলে। ঠিক ভয় খেয়া ওমরা ওর ভাইয়ের গোরত ঘুরি গেল, আর একবার সোগায় জোসেফের গোরত প্রণাম করি দয়া ভিক্ষা চাল। জোসেফ আর নিজের বিষয় চুপ থাকির পাইল না। অয় বিন্যামিনক জাবরে ধরি কান্দির ধরলে, আর কইল, মুই তোমার ভাই জোসেফ, যাক তোমরা মিশর গামীর গোরত বেঁচে দিছেন। মন খারাপ করেন না, কারণ ভগবান তোমার আগত মুখ পাঠাইছে তোমাক বাঁচেবার জন্যে। ভগবান মুখ তামেল্লা মিশরের উপর শাসনকর্তা বানাইছে। টপ করি মোর কথা বাবাক যা ক, আর টপ করে ঘুরি আসিস, কারণ এলাও 5 বছর আকাল হইবে। মুই চাও না তোমরা গিলার পরিবার ভোকত কষ্ট পাক। 12 নং ছবি, মিশরে আবার জাকব ও জোসেফের দেখা। জোসেফের ভাইগিলা বাড়ি জিয়া উমার বাবাক কইল, জোসেফ এলাও বত্তি আছে আর মিশর দেশে শাসনকর্তা হইছে। জাকব, যার একটা নাম ইসরায়েল, ওই এইলা কথা একলে বিশ্বাস করি চাইছে না। তাড়াতাড়ি করি জাকবের সংসারের সোগায় যেইলা আসিল ওইলা তাবেল্লা নিয়া মিশরত থাকির গেল। জাকব জোসেফক ফির দেখা পেয়া কেমন ধারা যে আহ্লাদ হইল। এই ছবিত তোমরা বুড়া জাকব আর মিশরের জোসেফক দেখা পাইছেন। জাকব জোসেফের 2 বেটা মনসী ও ইফ্রিয়মক আশীর্বাদ করলে, আর কইল, ভগবান অক মহান ও অগ্রগণ্য করছে। ইসরায়েল দেশত জোসেফ ও ইফ্রিয়ম বিরাট বংশ হয়ে গেল। জাকব মিশরত মরি গেল। তখন জোসেফের ভাইগিলা হাতাশ খাইল এবং কইল, আমরা অর্থে যেইলা অন্যায় করছি এলা অয় যদি প্রতিফল দেয়, তাইলে আমরা কি করব? ওমরা জোসেফের গোরত এঙ্করি খবর পাঠাইল, দয়া করি হামাক মাফ করি দে। কিন্তু জোসেফ কইল, তোমরা মোর বিরুদ্ধে যেইলা অনিষ্ট চিন্তা করছিলেন ওইলা ভগবান ভালো করে দেন, যেন সোগার জীবন বাঁচে। জোসেফ একটা মহান ব্যক্তি আসিল, কারণ ভগবানের আত্মা সবসময় ওর গোরত আসিল। ভাইরে, তোমরা জোসেফের ভগবানক জানির পাইস, তোমরা তাক বিশ্বাস ও সম্মান করির পান। তোর জীবনের জন্য ভগবানের পরিকল্পনা আছে। তোর জীবনে যেলা অনিষ্টকর আছে ওইলা অয় তোর এবং মানসির ভালো কামও নাগের পায়। জাগবো জাগাবো মোরা, জাগবো জাগাবো মোরা, জাগবো। এই করেছি পণ, এই করেছি পণ, এই করেছি পণ। জাগবো জাগাবো মোরা, জাগবো জাগাবো মোরা, জাগবো। এই করেছি পণ, এই করেছি পণ, এই করেছি পণ। ঘুমিয়ে থাকার সময় যে চলে গেছে, জাগার
দিন এগিয়ে এসেছে। জাগো ভাই, জাগো বোন, জাগো ভাই, জাগো বোন, জাগো মানব সন্তান। জাগবো জাগাবো মোরা, জাগবো জাগাবো মোরা, জাগবো। এই করেছি পণ, এই করেছি পণ, এই করেছি পণ। পৃথিবীর মায়ায় ভুলে আর থেকো না, শয়তানি ফাঁদে ধরা যে পড়ো না। পৃথিবীর মায়ায় ভুলে আর থেকো না, শয়তানি ফাঁদে ধরা যে পড়ো না। হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান, পরাজিত হোক শয়তান। জাগবো জাগাবো মোরা, জাগবো জাগাবো মোরা, জাগবো। এই করেছি পণ, এই করেছি পণ, এই করেছি পণ। মসি ভগবানের মহান ব্যক্তি। মসি হয়েছে আর একটা ভগবানের মনোনীত ব্যক্তি। অয় ওর মানসিগিলাক দাসত্ব থাকি বাঁচাইছে এবং যীশুখ্রিস্ট যায় হামাক মরণের হাত থেকে বাঁচেবার জন্যে এই জগত যাচ্ছিল ওর বিষয় হামাক জানাইছে। 13 নং ছবি। শিশু মসি। মসি জোসেফের জন্মের 300 বছর পরে উপজিছে। ওর বাপ মাও ইসরায়েলের গোষ্ঠী আসছিল। জোসেফের মরণের পরে ইসরায়েল গিলা মিশরত থাকি গেল। এই ইসরায়েল গিলা বহু বংশ হয়া ছড়ি গেল আর ইব্রিয় নামে বিরাট জাতি হইল। মিশরের রাজা ইব্রিয় গিলার প্রতি খুব খারাপ ব্যবহার করি ধরলে, ওমাক দাসের মতন কাম করি নেল আর বেটা ছোয়া হইলে মারি ফেলায়। মসি যখন উপজিল তখন ওর মাও অক নুকি থুইল, অক একটা ডেলিত করি নল বনত নুকি থুইল। মসির বোন মরিয়ম অক দেখির জন্যে গরত খাড়া হয়ে আসিল। কি হয় না হয় এলা ছবিত দেখি। রাজার বেটি নদীত গাও ধুয়ার আসছিল। নলবনত ডেলিটা পাইল। ডেলিটা খুলি এক ইব্রিয় সোয়াক পাইল। মসি কান্দিত ধরলে। রাজকন্যা দয়া হইল। মরিয়ম কইল, এই সোয়াটার জন্যে মুই কি একটা ইব্রিয় বেচ্ছাক নিয়ে আসিম? রাজকন্যা কইল, হ্যাঁ যা। তাই মরিয়ম মসির মাক নিয়ে আসিল দেখাশোনা করিবার বাদে। মসি রাজকন্যার প্রাসাদত বড় হয়ে উঠিল। একটা মিশরীয় জ্যাঙ্করি শিক্ষা দীক্ষা নিয়ে বড় হয়, অঙ্করি সব শিক্ষা নিয়ে বড় করলে এবং মসি শক্তিশালী ও বিখ্যাত ব্যক্তি হয়ে গেল। 14 নং ছবি। মসি এবং জ্বলন্ত ঝোপ। একদিন মসি ক্যাঙ্করি মিশরীয় গিলা ইব্রিয়দের নিদয়া করি কাম করায় তা দেখিল। অয় দেখিল একজন মিশরীয় ক্যাঙ্করি একজন ইব্রিয়ক মারিল। মসি ওর নিজের জাতিক সাহায্য করি চাই, তাই অয় ওই মিশরীয় মারি ফেলাল। অয় মনে করলে কাহ অক দেখে নাই, কিন্তু এ কথা রাজার কানত গেল। তাই মসি রাজার গোড় থাকি পালে যাবার না গেল। অয় নিঝুম জাগাত গেল। 40 বছর থাকি সিনাই পাহাড়ের গোড়ত আসিল। ওইঠে ভগবান ভবিষ্যতের কামের জন্য অক শিক্ষা দিয়া প্রস্তুত করলে। মসি জিত্র নামের এক মানসির বাড়ির ভেড়া চড়াই। মিশরত সবসময় ইব্রিয় গিলা কষ্ট দাসিল। ওই জন্যে ওমরা ভগবানের গোড়ত কান্দাকাটি করলে আর ভগবান শুনিল। একদিন মসি তাজ্জব জিনিস দেখিল। দেখ, ওই দেখিল একটা ঝোপত আগুন জ্বলেছে, কিন্তু পড়েছে না। তখন ওই আগুন থাকি ভগবান মসির সাথে কথা কইল। ভগবান কইল, মসি তুই তোর পায়ের জুতা খুলি ফেলাও, এই আগুনের গোড়ত আসিন না। যেইটে তুই খাড়া হয়ে আসিস এই জায়গা পবিত্র। মই তোর বাপের ভগবান, আব্রাহম, ইসাহাক, জাকবের ভগবান। মই মিশরের মোর সর কষ্ট দেখছু, আর মই তোমাক মিশর রাজ ফোরনের গোড় পাঠাওছ, যেন তুই মোর মানসিগিলাক মিশর থেকে ব্যাকে আনির পাইস। মসি মিশরের রাজার গোড়ত ঘুরি যাওয়ার জন্য ভয় খাই।
আরো ভয় খাইল যে ইব্রিয় গেল অক দেওয়ানি বানাইবে না। ওই জন্যে ভগবান মসিক কইল, মুই যে আসো সেই আসো, ভগবান মোক তোমার গোরত পাঠাইছে। আর ইসরায়েল গিলা ক যে তোর গোষ্ঠীর ভগবান মোক তোমার গোরত পাঠাইছে। 15 নং ছবি। মসি মিশরত ঘুরি গেল। মসি ভগবানের বাধ্য হয়ে মিশরত ঘুরি আসিল। মসি এবং ওর ভাই হারন মিশর রাজার গোরত গেল এবং কইল, সদাপ্রভু ইসরায়েলের ভগবান কইছে মোর মানসিগিলাক ছাড়ি দে। কিন্তু রাজা কইল, মই ভগবানক চেনো না এবং ইসরায়েলক ছাড়ি দেম না। রাজা ইসরায়েলগিলার কাম আরো কঠিন করি দিল। তখন ভগবান মসিক কইল, হারনক ক যেন অয় ওর লাঠি নিয়া রাজার গোরত যায় আর রাজার গোরত ফিক্কি মারে, তাইলে একটা সাপ হইবে। এই ছবির সাপটা হয়েছে হারনের লাঠি। রাজা ওর মাহান আর গুণিকক ডাকাই, ওমরাও ওমার লাঠি সাপ বানাল। কিন্তু হারনের লাঠি ওমার মাহানের লাঠিগুলা খেয়া ফেলাল। মিশরের দেবতা গিলার চাইতেও মসির ও হারনের ভগবান খুব শক্তিশালী ও মহান। আজকালকার দিনে যে দেবতাই হোক, ওর থাকি ইসরায়েলের ভগবান অনেক বেশি মহান ও শক্তিশালী। ওই তামেলা জলক অক্ত বানে দিল। মিশরীয় গিলা জল খাবার পাইল না আর নদীত মাছ মরি গেল। ভগবান মিশরের উপর ব্যাঙ্গের মহামারী, পোকামাকড়ের কামড়, পঙ্গপাল, শিলাজল প্রভৃতি মহামারী আনিল। রোগত পশু পাখি মরি গেল। মিশরিয়া মানসিগিলা অসুস্থ হয়ে গেল। আবার 3 দিন দেশ আন্ধারে ঢাকি গেল। কিন্তু রাজার মন কঠিন আসিল, ওই এক গইয়া আসিল, ওই ইব্রিয় গিলাক ছাড়ি দিল না। 16 নং ছবি। নিস্তার পর্ব। ভগবান মসিক কইছে যে ওই মিশ্রীয় গিলার পয়লা সোয়াক মারি ফেলাইবে। ভগবান আগুন মসিক তারপরে ইব্রিয় গিলাক এই নির্দেশ দেল, এক বেলা প্রত্যেক ইব্রিয় পরিবার একটা ভেড়া বা ছাগল মারবে। ওমরা ওইলা পশু রক্ত দিয়া ঘরের দুয়ারত রক্ত নেপি দিবে। তারপরে ওইলা তকাই আন্দি খাইবে এবং মিশর ছাড়ি যাবার প্রস্তুতি নিবে। ভগবান ইব্রিয় গিলাক কইল, ওই আইতদ মই মিশরের উপর দিয়া যাইম এবং প্রত্যেক পরিবারের পয়লা সোয়াক মারি ফেলেন এবং মিশরের তামেলা দেবতাক শাস্তি দেন। মুই সদাপ্রভু, মুই দুয়ারত অক্তের দাগ দেখলে মুই ওই ঘর পার হয়ে যাইম, তাতে তোমরা গিলার কোনো ক্ষতি হবে না। রাজার বেটার সহ মিশ্র গিলার সোগার পয়লা বেটা মরি গেল। রাজা মসি ও হারনক ডাকে কইল, তোমরা ও তোমাদের মানসি গিলা উঠি এ দেশ ছাড়ে চলি যাও, আর যেহানে তোমরা গিলা ভগবানের বেদি বানাও। এই ঘটনার বহু বছর পর ভগবান যীশু খ্রিস্ট নামে একজনক পাঠাইল, যাই আমার জন্যে জীবন বলিরূপে উৎসর্গ করি গেল। মসির সময় পশু রক্ত ইব্রিয় গিলা রক্ষা করছে। এখন হামাক যিশুর রক্ত পাপের মরণ থাকি উদ্ধার করির পায়। কিন্তু যিশু ডাকেন তোমায়, ছেড়ে দুটি হাত বাড়ায় বারে বার। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, ছেড়ে দুটি হাত বাড়ায় বারে বার। যিশু ডাকেন তোমায়। দুঃখের দিনে তিনি সান্ত্বনা দিবেন আমায়, দুঃখের দিনে তিনি সান্ত্বনা দিবেন আমায়। যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পায় সে নীতি তাহার।
যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পায় সে নীতি তাহার। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। চোখের জল মুছে তোমায় করবেন চোখের মনি, চোখের জল মুছে তোমায় করবেন চোখের মনি। দূরিবে তোমার ব্যথার কারণে, দয়াল প্রভু এই বিপদে যান। দূরিবে তোমার ব্যথার কারণে, দয়াল প্রভু এই বিপদে যান। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। চরম ব্যথায় তুমি আমার মনের শক্তি, চরম ব্যথায় তুমি আমার মনের শক্তি। তুমি যে আমার মুক্তির উজ্জ্বলালো, বিলম্বী হইও না এসো সত্বর। তুমি যে আমার মুক্তির উজ্জ্বলালো, বিলম্বী হইও না এসো সত্বর। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। নিরাময়কারী তিনি, সর্বরোগ শোক ব্যাধি, নিরাময়কারী তিনি, সর্বরোগ শোক ব্যাধি। ভক্তি চিত্তে যারা ডাকে তাহার, পূর্ণ হবে সে প্রভুর স্নেহে। ভক্তি চিত্তে যারা ডাকে তাহার, পূর্ণ হবে সে প্রভুর স্নেহে। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়। 17 নং ছবি। ভগবান এবং মসি ইসরায়েল গিলাক রক্ষা করলে। ভগবান ইসরায়েল জাতিক মিশর থাকি বের করি আনলে। দিনত ভগবান মেঘস্তম্ভের মাধ্যমে ওমার আগত গেল। আয়তত আগুনের গোলা দিয়া ওমাক ঘাটা দেখাল। ইতিমধ্যে মিশ্রীরা কইল, এইলা আমরা কি করেছি? আমরা ওমাক ছাড়ি দিন? আমরা তো আমার দাস হিসেবে ওমাক হেরে ফেলাইন। তাই মিশ্রগিলা ও মিশরের রাজা ওমার সৈন্য নিয়া ইসরায়েল গিলার পাছত পিট্টাইল। যখন ইসরায়েল জাতির লোহিত সাগরের গরত আসিল, তখন ওমরা ওমার নাগাল পাইল। ইসরায়েল গিলা খুব ভয় খাইল। ওমার সামনত সমুদ্র আর পাশ পেকে মিশর রাজার সৈন্য। ওমার পালেবার বুদ্ধি নাই। মসি ওমাক কইল, ভয় করেন না, তোমরা দেখির পাইবেন ভগবান তোমাক বাঁচেবার জন্য কি করে। ছবি দেখি আগুনার স্তম্ভ সরি গেল এবং ইব্রিয় ও মিশ্রীয় গিলার মধ্য যে খাড়া হইল। ভগবান মসিক ও নাঠি দিয়া সমুদ্র ধরি করি। তারপর ভগবান সমুদ্রের ভিতর দিয়া ইসরায়েল গিলার জন্য শুকান ঘাটা খুলি দিল। ঘাটার দুই পেকে জল খাড়া হয়ে গেল।
ইসরায়েলগিলা শুকান ঘাটা দিয়া ওই পারত পার হয়ে গেল। মিশ্রগিলা ওমার পাছত গেল। কিন্তু ভগবান মুশিক কল, তোর হাত সমুদ্রের উপর থো, তাইলে সমুদ্রের জল মিশ্রগিলার উপরত পড়বে। মিশ্রগিলার তামেল্লা সৈন্য সমুদ্রে ডুবি মল। ইসরায়েলগিলা ভগবানের শক্তি দেখির পায় এবং ওমার নেতা মশিক বিশ্বাস করলে। 18 নং ছবি, প্রান্তরে মান্না এবং জল। মসি ইসরায়েল মানসিগিলাক সমুদ্র থাকি প্রান্তরত নিয়া গেল। মানসিগিলার খাবার নাই বলি গাইলাইল। আমরা মসির বিরুদ্ধে গালাগালি শুরু করলি এবং ভগবান যায় ওমাক মিশর থাকি বের করি আনছে, সেই ভগবানকেও তোমরা গালাগালি শুরু করলি। তাই ভগবান ওমাক খাবার দিল। প্রতি সাঞ্জত ভগবান ওমাক খাবার জন্যে পক্ষীর ঝাঁক পাঠাইল, আর প্রতি বিয়ানবেলা আকাশ থেকে শিশিরের মতো খাবার পাঠাইল। এই খাবার মধু মিশানো পাতলা পিঠার মতন। মানসিগিলা এর নাম দিল মান্না। প্রতিদিন বিয়ানে মানসিগিলা মান্না কুড়াইল। যাই বেশি কুড়াইছে তা নষ্ট হয়ে গেল। প্রতি 6 দিনের দিনে ভগবান ওমাক 2 গুণ বেশি কুড়ির কইল, যেন 2 দিনের হয়। এইটা ফির নষ্ট না হইল। 7 দিনের দিন কোনো মান্না আসিল না। এই দিনে মানসিগিলা ভগবানের সেবা ও আরাধনা করলে। এই দিনে ওমরা কোনো কাম করলে না। 40 বছর ভগবান ওমাক মান্না দিল। আবার মানসিগিলা জল নাই দেখি গালাগালি করলে। ওমরা কইল, ভগবান আমার সাথে আছে কি নাই? ভগবান মুশিক কইল, তোর নাঠি নে আর পাহাড়ত ডাঙ্গাও, তাইলে মানসির খাবার জল বের হয়ে আসবে। ভগবান ওর সন্তানদের আর প্রজাদের দেখাশোনা করে। হক গালাগালি করি আমার কোনো দরকার নাই। যাই হোক বিশ্বাস করে হয় ওমার তামেল্লায় যোগে দেয়। 19 নং ছবি, ভগবানের নিয়মাবলী। ইসরায়েল জাতি মিশর ছাড়ি আসার 3 মাস পরে ওমরা সিনাই পর্বতত আসিল। ওইঠে ভগবান মসির সাথে কথা কইল আর কইল, যদি তোমরা মোর বাধ্য থাকিস ও মোর কথা শুনিস, তাহলে তোমরা মোর প্রজা হইবেন এবং তোমরা মোর সেবা করবেন। তারপর মানসিগিলা যেন তাক দেখির পায়, ওই জন্যে ভগবান সিনাই পর্বতত নামবি আইল। ওইঠে ঘন দেওয়া হইল, চরপ পইল, ভীষণ বাস পড়িল এবং তুরি ধ্বনি হইল। মানসিগিলা ভাতাস খাইল এবং পাহাড়ের গোড়ত যাবার সাহস পাইল না। মসি পাহাড়ের উপরত গেল এবং ভগবান ওর সাথে কথা কইল। অয় কইল, মই তোমার সদাপ্রভু, মই ছাড়া তোমার অন্য দেবতা থাকবে না। কোনো প্রতিমার গোড়ত প্রণাম করা যাইবে না বা অর পূজা করা যাইবে না। মোর নাম হাকাও মুখত নেন না। 7ম দিন ফম থুইস এবং পবিত্র করি পালন করিস। মোর পূজা করিস। তোর বাপ মাক সম্মান করিস। মানুষ মারিস না। ব্যভিচার করিস না। চুরি করিস না। কাকো মিথ্যা দোষী করিস না। অন্য মানুষের জিনিসত লোভ করিস না। উমার জিনিস নিবার চেষ্টাও করিস না। এইলা হইল ভগবানের নিয়ম। এইলা ভগবান পাথরের উপরত লেখছে এবং মসি পাহাড় থাকি এইলা নিয়ম মানসির গোড়ত নিয়া আসিল। যাই এইলা নিয়ম পালন করির পাইল, ওমরা ভগবানক খুশি করিল। কিন্তু যাই এইলা নিয়ম পালন করলে না, ওমরা ভগবানের শাস্তি মৃত্যুর যোগ্য হইল। 20 নং ছবি, মরুভূমির সাপ। ভগবান ইসরায়েল জাতিক একটা নিজস্ব দেশ দিবে বলি প্রতিজ্ঞা করছে। এইটা হইল কনান দেশ। এইঠে আব্রাহাম ও যাকব আসিল। ইসরায়েলের মানসিগিলা ভগবানের প্রতিজ্ঞার কথা বিশ্বাস করে নাই। ওমরা ভগবানের বিরুদ্ধে আর মসির বিরুদ্ধে কথা কয়েছে। ওমরা কয়েছে, কেনে হামাক মিশর দেশত থাকি ব্যাকে মরুভূমি দানছে? তখন ভগবান এক বিষাক্ত সাপ পাঠাইল। সাপগিলা মানসিক কামড়াইল। কাহো কাহো ওমার থাকি মরি গেল। মানসিগিলা মসিক যা কইল, আমরা তোর আর ভগবানের বিরুদ্ধে কথা কয়া পাপ করছি। ভগবানের গোড়ত প্রার্থনা কর যাতে সাপগিলা সরি দেয়। তখন ভগবান মসিক কইল, তুই একটা ব্রোঞ্জের সাপ বানাও। এইটা একটা খুঁটির উপরত থুবার কইল। কাহো সাপের কামড় খাইলে এই ব্রোঞ্জের সাপের দিকে দেখলে বাঁচবি। মসি একজন নেতা আর ভগবানের ভাববাদী আসিল। মিশর দেশ থাকি মানসিক বের করি আনার 40 বছর পর হয় মরি গেল। কাহো কাহো মিশর দেশ থাকি বের হয়া আসছিল। ওমরা প্রান্তরত মরি গেল। ওমরা ভগবানের প্রতিজ্ঞার দেশত যাবার পাইল না,
কারণ ওমরা মেল্লা অভিযোগ ভগবানের বিরুদ্ধে করছে। ওমার সোয়াপোয়া গিলাই কনান দেশত থাকির সুযোগ পাইছে। বর্তমানে এইটা ইসরায়েলের থাকিবার জায়গা। বাহে মরার পরে হামাক ভগবান একটা সুন্দর জায়গা দিবার প্রতিজ্ঞা করছে। ইসরায়েল জাতির মতন আমরাও ভগবানের বিরুদ্ধে যাবো না। ক্ষণিকের ছোট জীবন বহুদিন কেটে গেল, ক্ষণিকের ছোট জীবন বহুদিন কেটে গেল, বাকি যে কদিন অবহেলা করো না, যিশুর কাছে এসো না। লা 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 লা, বাকি যে কদিন অবহেলা করো না, যিশুর কাছে এসো না। যিশু মোদের ভালোবেসে জীবন দিলেন, পাপী ছিলাম মুক্তি পেয়ে জীবন পেলাম। যিশু মোদের ভালোবেসে জীবন দিলেন, পাপী ছিলাম মুক্তি পেয়ে জীবন পেলাম। এখন থেকে আর পাপ করব না, যিশুর কথার অবাধ্য হব না। এখন থেকে আর পাপ করব না, যিশুর কথার অবাধ্য হব না। ক্ষণিকের ছোট জীবন বহুদিন কেটে গেল, ক্ষণিকের ছোট জীবন বহুদিন কেটে গেল, বাকি যে কদিন অবহেলা করো না, যিশুর কাছে এসো না। লা 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 লা, বাকি যে কদিন অবহেলা করো না, যিশুর কাছে এসো না। 21 নং ছবি, মসির মতন ভাববাদী। মসি মরি যাওয়ার আগত ভগবান মসিক কইছে, ইসরায়েল জাতি থাকি মুই তোর মতন একজন ভাববাদী পেঠাইম, যায় মুই যাইলা কইম ওইলা তামাল্লা মানসিক কইবে, মানসিক জানাইবে। বহু বছর থাকি ইসরায়েল জাতি মসির মতন একটা নেতার অপেক্ষা করেছে। তারপর ইসরায়েল দেশত যীশু খ্রিস্ট নামে একজন উপজিল। অয় যাইলা করে ভগবানের কথা মতন চলে, ভগবানের ইচ্ছা মতন করে, আর ভগবানও খুশি করে। ভগবান যীশু খ্রিস্ট মেল্লা তাজ্য কাম করির ক্ষমতা দিছে। অয় বহু রোগীক ভালো করছে। অয় আসিল ঠিক মসির মতন, এমনকি অয় প্রান্তরত মানুষক খাবার দিছে। ছবি দেখি, যেইলা হইছে তা দেখি। যীশুর শিক্ষা শুনির জন্য এই নির্জন মেল্লা মানসি যখন সাজ হইল, তখন ওমা খুব ভোগ নাগিল, কিন্তু ওমার গোড়ত কোনো খাবার আসিল না। একটা ছোট ছোয়ার গোড়ত 5টা রুটি আর 2টা মাছ আসিল। এগিনা খাবার এতুলা মানসির হইবে না। এইঠে 5000-এর বেশি মানসি আসিল। যিশু এই রুটি আর মাছ নেল আর ভগবানক ধন্যবাদ দেল। তারপরে এই রুটি আর মাছ সবার গোড়ত বিতরণ করি দেল। যিশুর বন্ধুগিলা তামেলা আইঠা জোগাড় করলে ওইঠে 12 ডালা ভর্তি হইল। মানসিগিলা আশ্চর্য হইল, হ্যাঁ সত্যি একজন ভাববাদী। যিশু মানসিগিলা কইল, মুই জীবন খাবার। তোমার গোষ্ঠীগিলার প্রান্তরত মান্না খাইছে, কিন্তু মরি গেছে। মুই জীবন খাবার। যদি কাহো এই খাবার খায়, অক ভোগ নাগবে না, হয় অনন্তকাল বাঁচি থাকবে। 22 নং ছবি, যিশু মসির সাথে কথা কইল। একদিন যিশু ওর 3 জন বন্ধু নিয়া উঁচা একটা পাহাড়ত গেল। ওমরা ওইঠে ভগবানের গোড়ত প্রার্থনা করে গেছে, কিন্তু ওর বন্ধুগুলা নিন পারলে। যখন যিশু প্রার্থনা করছিল, তখন ওর মুখের চেহারা বদলি গেল। ওর সাদা কাপড় আরো বেশি উজ্জ্বল হয়ে গেল। এর গোড়ত আরো 2টা মানসি দেখা গেল। একটা হইল মসি আর একটা হইল এলিও নামের ভাববাদী।
ওমরা যীশু খ্রিস্ট উপজিবার শত শত বছর আগত এই জগতত আসিল। যিশুর বন্ধুগিলা এ সময় যিশুর সাথে ওমাক কথা কবার দেখিল। যিশু জানে ওর মরণ করত, হয় ওর মরণ নিয়া মসি আর এলিয়র সাথে কথা কইল। তিন বন্ধু নিন থাকি জাগি উঠিল এবং মসি আর এলিয়ক যিশুর সাথে দেখির পাইল। ওমরা সোগায় খিব হাতাশ খাইল। একটা দেওয়া আসি ওমাক ঢাকি দিল। দেওয়া থাকি একটা স্বর কথা কইল, এই মোর বেটা, মোর মনোনীত, এর কথা শোন। স্বর থামি গেল আর মসি এবং এলিও গায়েব হয়ে গেল। মসি ইসরায়েল দেশত ঢুকির আগত মরি যায়। অয় স্বর্গত ভগবানের সাথে থাকির জন্যে চলি গেল। যিশু মরিয়া হামাক ভগবানের গোড়ত যাবার জন্য একটা ঘাটা দেখাল। এই হয়েছে ভগবানের মহান প্রতিশ্রুতি যা ভগবান হামাক দিছে। যাই যিশুর পাছত থাকবে ওমার সোগার জন্যে আছে মরার পর এই আশ্চর্য জীবন। তেইশ নং ছবি, যিশু হামার জন্যে মরিল। এ ছবিত তোমরা দেখির পাইছেন যে খারাপ মানসিগিলা যিশুক মারি ফেলাইছে। যতক্ষণ অয় না মরে ততক্ষণ অক নোহা দিয়ে একটা ক্রুশত টাঙ্গি থুইছে আর দুইটা মানসি যিশুর সাথে মরিল। ওমাক যিশুর দুই প্যাকেট দেখির পাইছিস। ওমার মধ্যে একজন ফির চোর আর একজন ফির দস্যু খুনি, কিন্তু যিশু কোনো দোষ করে নাই। তামেল্লা মানসি শয়তানের ঘাটা ধরছে। আমরাও ভগবানক অখুশি করেছি। ভগবানক অখুশি করার শাস্তি হইল মরণ, অনন্ত মরণ। যিশু যখন ক্রুশত মরছে তখন হামার তামেল্লা পাপ নিজে উবাইল। অয় যখন মরলে তখন শয়তানক হামার হয়া হারে দিল। মসি জ্যাঙ্করি পিতলের সাপক কাঠত ঝুলি থুইছিল, ঠিক অঙ্করি ক্রুশের কাঠত যিশুক ঝুলি থুইছিল। যায় যায় ক্রুশক দেখবে এবং যিশুক বিশ্বাস করবে, ওমরা সোগায় অনন্ত মরণ থাকি বাঁচবে। কারণ ভগবান জগতক এমন ভালোবাসিল যে অয় ওর একমাত্র বেটাক পেঠাইল, যেন ওমরা অক বিশ্বাস করে ওমরা নষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 24 নং ছবি, যিশু আইজও বাঁচি আছে। যিশুক একটা কবরত কব্বর দিল। ওর মনের 3 দিন পর অয় আবার বাঁচি উঠিল। মেল্লা মানসি অক দেখছে। ছবিত তুইও দেখির পাইছিস। জগতত 40 দিন থাকির পর ছবিত জ্যাঙ্করি দেখেছিস, ঠিক অঙ্করি যিশু স্বর্গত চলি গেল। ওর বন্ধুগিলা তাজ্জব হয়া দেখিল যিশু আইজও স্বর্গত আছে। মসিও স্বর্গত আছে। মসি আসিল একটা মহান নেতা ও ভগবানের ভাববাদী, কিন্তু যিশু আসিল ভগবানের বেটা, যাই নিজেই ভগবান আর ভগবানক আমার গোরত প্রকাশ করলে। যিশু হয়েছে সেই মানসি যাই ভগবান আর মানসির মধ্য মিলন করি দেয়। মসি যখন ইসরায়েল জাতিক লোহিত সাগর দিয়ে পার করি নিগাইল তখন ওমাক বাঁচাইছে, উদ্ধার করছে। কিন্তু যিশু আসছিল যায় ওর পাছত থাকবে, তাক তাক সোগাকে রক্ষা করিবে, উদ্ধার করিবে। আমার দেহার মরণ হবে, কিন্তু আমরা সোগায় বাঁচি থাকবো। হয় আমরা শয়তানের সাথে নরকত, না হয় ভগবানের সাথে স্বর্গত বাঁচি থাকবো। একদিন যিশু জগতত ঘুরিয়ে আসবে। হয় জ্যাঙ্করি স্বর্গত গেইছে, অঙ্করি ঘুরিয়ে আসবে। যায় যায় তাক বিশ্বাস করবে, হয় সোগাকে ভগবানের গড়ত স্বর্গত থাকিন গাইবে। বাহে মসি এবং যিশুর এই সত্য গল্পগিলা খিব চিন্তা করে। যিশুক বিশ্বাস করে তুই বাঁচুব, তুই উদ্ধার পাব। স্বর্গের শান্তি মুক্তি নিয়ে আজি এসো প্রিয়রে। স্বর্গের শান্তি মুক্তি নিয়ে আজি এসো প্রিয়রে। শূন্য মোর অন্তর ডেকেছে আধারে, শূন্য মোর অন্তর ডেকেছে আধারে। উজ্জ্বল করো আলোক দানে, উজ্জ্বল করো আলোক দানে। হৃদয়ে এসো, এসো আজি এসো প্রিয়রে। স্বর্গে শান্তি মুক্তি
করো রে মোরে, চূর্ণ করো মোর সকল অহংকার, চূর্ণ করো মোর সকল অহংকার। হৃদয়ে এসো, এসো আজি এসো প্রিয় রে, স্বর্গে শান্তি মুক্তি নিয়ে আজি এসো প্রিয় রে। তব মহিমা গান গাহিব প্রাণে, তব মহিমা গান গাহিব প্রাণে। পূর্ণ করো মোরে সঙ্গীত গানে, পূর্ণ করো মোরে সঙ্গীত গানে। হৃদয়ে এসো,